আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ে 351 নম্বর পেজে। আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে 391 পেজের সমস্ত এমসিকিউ এবং এসএকিউ গুলো একেবারে নির্ভুলভাবে সমাধান করে দিচ্ছি। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে, একটু স্কিপ না করে। প্রথমে দেখে নাও একের একে। মোহনবাগান দল প্রথম আইএফএ শিল্ড জয়লাভ করে, সঠিক উত্তর হবে এখানে অপশন গ 1911 খ্রিস্টাব্দে। তোমাদের জন্য এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে রাখবে। 2, ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্র হলো, সঠিক উত্তর হিসেবে এখানে অপশন গ রাজা হরিশ্চন্দ্র। 3, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ঘ কাঙাল হরিনাথ। 4, কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন গ 1824 খ্রিস্টাব্দে। 5, বিদ্রোহী রাজা নামে পরিচিত ছিলেন, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন খ জগন্নাথ সিং। 6, কলকাতা মেডিকেল কলেজে প্রথম শবব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত। সো খ ইজ দ্য রাইট অ্যান্সার। 7, মজনু শাহ যে বিদ্রোহী নেতা ছিলেন তা হলো, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ঘ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। 8, ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ক সৈয়দ আহমেদ। ঠিক আছে। তারপর দেখো 9, স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত গ্রন্থটি হলো, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন খ আনন্দ মঠ। পরে কোশ্চেন দেখো 10, প্রচন্ড মমতা হলো একটি, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন খ ব্যঙ্গচিত্র। তারপর দেখো 11, বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত ছিলেন, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন খ চার্লস উইলকিন্স। 12, বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ঘ প্রফুল্ল চন্দ্র রায়। 13, শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয়েছিল, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন গ 22শে শ্রাবণ। তোমরা হয়তো এই প্রশ্নটির উত্তর অনেকেই ভাবতে পারো 25শে বৈশাখ, ঠিক আছে, কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ 22শে শ্রাবণ, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিনে। তারপর দেখো 14, ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ঘ 1925 খ্রিস্টাব্দে। 15, বারদৌলি সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিলেন, সঠিক উত্তর হিসেবে এখানে অপশন ক সর্দার বল্লভভাই প্যাটেল। 16, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন, সঠিক উত্তর এখানে অপশন ক নবাব সলিমুল্লাহ। 17, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ঘ ম্যাকডোনাল্ড, মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। তারপর দেখো 18, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন, সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে অপশন ক শ্রী হরিচাঁদ ঠাকুর। 19, দেখো আর ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক, সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে অপশন গ খুশবান সিং। এরপর দেখো 20, চলো আমরা পরে পেয়ে যাই এবং অপশন গুলো নিই। আচ্ছা, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন খ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে। এবার দেখো আমরা বিভাগ ক্ষয়ে 2 এর দাগের 2 এর 1-এর যাচ্ছি। এখানে বলা হয়েছে যে একটি বাক্যে উত্তর দিতে হবে। একে বলা হয়েছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ঝরা পাতা। তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে, তোমাদের মাধ্যমিকে এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু থাকে। 2 নম্বর দাগে দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর এখানে হয়ে যাবে সতীশ চন্দ্র সামন্ত। ভালোভাবে দেখে রাখবে। 3, ভাইসরয় কথা অর্থ কি? ভাইসরয় কথা অর্থ হচ্ছে রাজ প্রতিনিধি। তারপর দেখো 14, রমন এফেক্ট কে আবিষ্কার করেন? চন্দ্রশেখর ভেঙ্কট রমন। ঠিক আছে, তিনি আমাদের রমন এফেক্ট আবিষ্কার করেন। তারপরে উপবিভাগ 2 এর 2 আমরা আসছি। এখানে ঠিক বা ভুল নির্ণয় করতে বলা হয়েছে। আমি ঠিকটি টি এবং ভুলটি এফ দিয়ে দেখিয়েছি, এবং যেগুলো ভুল আছে তাদের সেইগুলো নিয়ে আমি তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে ঠিকটা বোঝানোর চেষ্টা করছি। 2 এর 1-এ দেখো বলা হয়েছে যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ। এটি ভুল, কারণ আমরা জানি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন স্বামী বিবেকানন্দ। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি। তিনি 1897 সালে, কত বললাম আমি বলতো, 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ঠিক আছে। 2 দেখো মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। এটিও ভুল, কারণ আমরা জানি যে মহাবিদ্রোহের সময় লর্ড ক্যানিং ছিলেন আমাদের ভারতের গভর্নর জেনারেল। ঠিক আছে। তারপর দেখো 3, গোলদিঘির গোলামখানা বলা হতো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। এটিও ভুল, কারণ আমরা জানি কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হতো গোলদিঘির গোলামখানা। তারপর দেখো 4, বন্দে মাতারাম সঙ্গীত আনন্দ মাঠের অন্তর্গত ছিল। এটি ঠিক। এবারে চলো আমরা স্তম্ভ মিলিয়ে নিই। ইয়ং বেঙ্গল এর সঙ্গে মিলিয়ে দাও ডিরোজিও। ভবানন্দ এর সঙ্গে মিলিয়ে দাও তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত। আর স্বরাজ দল মিলিয়ে দাও চিত্তরঞ্জন দাস। তারপরে চলো আমরা বিবৃতিগুলো দেখে নিই 2 এর 5-এর দাগে। আচ্ছা, 1-এ দেখো বলা হয়েছে বিবৃতি 1-এ স্বামী বিবেকানন্দ
বর্তমান ভারত বইটি লিখেছিলেন? এখানে দেখো যে ব্যাখ্যা ৩ টে দেওয়া আছে, তার মধ্যে ব্যাখ্যা দেখে নিই। ব্যাখ্যা ১ এ দেখো বলা হচ্ছে, ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা তার উদ্দেশ্য ছিল। চলো আমরা এই অপশনটা নিই। পরে ব্যাখ্যাগুলো দেখি। ব্যাখ্যা ২ এ দেখো বলা হচ্ছে যে ভারতবাসীর সামনে ইংরেজ শাসনের নেতিবাচক দিকগুলি তুলে ধরা তার উদ্দেশ্য ছিল। ভারতবাসীর সামনে ইংরেজ শাসনের নেতিবাচক দিকগুলো। আচ্ছা, পরে ব্যাখ্যাটা দেখি। ব্যাখ্যা ৩ দেখো বলা হচ্ছে, উপনিবেশ বিরোধী আন্দোলনের পক্ষে যুক্তি তুলে ধরা তার উদ্দেশ্য ছিল। আচ্ছা, এইগুলোর মধ্যে সব থেকে তাহলে তোমার গ্রহণযোগ্য ব্যাখ্যাটা হচ্ছে ব্যাখ্যা ১। সো ব্যাখ্যা ১ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা দেখে রাখবে, ভারতবাসীকে দেশে অতীত সম্বন্ধে সচেতন করা ছিল তার প্রধান উদ্দেশ্য। আচ্ছা, বিবৃতি ২ এ চলো। কোল বিদ্রোহ আমরা জানি ১৯৩১ থেকে ১৯৩২ খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। কোল বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল। আচ্ছা, ভালো কথা। ব্যাখ্যাগুলো দেখো। ব্যাখ্যা ১, কোল জনগণ ব্রিটিশ কোম্পানির হাত থেকে দেশের শাসন ক্ষমতা দখল করতে চেয়েছিল। এটা কি কোনোদিনও সম্ভব? তোমরাই বলো তো, যে যারা কোল বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তারা কি কখনোই ব্রিটিশ কোম্পানির হাত থেকে দেশের শাসন ক্ষমতা কি নিয়ে নিতে পারেন? না, এটা না। সো আমরা ব্যাখ্যা ১ আমরা গ্রহণ করছি না। ব্যাখ্যা ২ চলো। বলা হচ্ছে এখানে, ছোটনাগপুর অঞ্চলে কোম্পানি শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল। হ্যাঁ, এটি হতে পারে। ব্যাখ্যা ৩ দেখো, কোল বিদ্রোহে দেশীয় বুদ্ধিজীবী সম্প্রদায়ের নেতৃত্ব দিয়েছে। না, এটি ভুল। কারণ আমরা জানি কোল বিদ্রোহের সময় দেশীয় বুদ্ধিজীবী সম্প্রদায় কিন্তু নেতৃত্ব দেয়নি। কারণ সেটা ছিল একটা অঞ্চলের বিশেষ একটা জনগোষ্ঠীর বিদ্রোহ। সো ব্যাখ্যা ৩ আমরা নিতে পারছি না। এখানে তাহলে আমরা ব্যাখ্যা ২ করব রাইট অ্যান্সার। ঠিক আছে? এবার দেখো বিবৃতি ৩। ১৯২৮ খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এখানে তোমরা সঠিক উত্তর করবে ব্যাখ্যা ২। চলো পরের পেজে আমরা নিয়ে নিই অপশনটা। ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের জন্য। আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা, ইংরেজি, ইতিহাস এবং ভূগোলে ৪টি বিষয়ের এবিটিএ টেস্ট পেপারের সমস্ত পেজের এমসিকিউ এবং এসসিকিউ এছাড়া ইংরেজি বিষয়ে তোমাদের সিন, আনসিন এবং যে সমস্ত গ্রামারগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর করে আলোচনা করে দিচ্ছি। সেজন্য তোমরা আজকে নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তাছাড়া শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট তোমরা তো পরবর্তী দিনে আমার ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছ। এরপর দেখো বিবৃতি ৪ এ, ১৯ শতকে বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। চলো ব্যাখ্যা ১ দেখবে নাকি? তো চলো দেখে নাও। কারণ শুধু গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল। আবার চলো আগে প্রথমে আমরা বিবৃতিটা আগে ভালোভাবে দেখে নিই। ১৯ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। তার মানে বলতে চাইছে ১৯ শতকে বাংলা যে নবজাগরণ হয়েছিল তার বিস্তার ছিল খুব কম। আশা করি বিবৃতিটি বুঝতে পেরেছো। এবার দেখো ব্যাখ্যাগুলো। কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল। এটা কি কোনো হতে পারে? না, এটা ভুল। সো আমরা ব্যাখ্যা ১ কে নিচ্ছি না। ব্যাখ্যা ২ দেখো, কারণ শুধুমাত্র শিক্ষিত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। এটা হতে পারে। ৩ দেখি, কারণ এটি শুধুমাত্র সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ ছিল। না, আমরা তাহলে ব্যাখ্যা ৩ কেও নিচ্ছি না। সো ব্যাখ্যা ২ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তাহলে চলো শেষ করি আজকের ভিডিওটি। তোমার সঙ্গে দেখা হবে পরদিন নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।